আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোন, মহান আল্লাহ তাআলা কতক মাস, কতক দিন, কতক রাতকে অন্যান্য দিন, মাস ও রাতের উপরে প্রাধান্য দিয়েছেন। যেমন রমাদান মাস, লাইলাতুল কদর, আরাফার মাঠের দিনের ইয়ৌমে আরাফা অথবা হজের দিনগুলো। মহান আল্লাহ তাআলা বিশেষ করে হজের দিনগুলোকে, হজের মাসগুলোকে মর্যাদামণ্ডিত করেছেন। জিলহজ মাস সম্পর্কে মহান আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে, সেদিন থেকে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, আর এটাই প্রতিষ্ঠিত দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যামানু ক্বাদ ইসতাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল ক্বাদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ সেদিন বা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল, আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে, কোনো ব্যত্যয় ঘটেনি। 12 মাসে হয় 1 বছর, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত, যুলকাদা, যুলহিজ্জা ও মুহাররম। 3টি মাস ধারাবাহিক রয়েছে, আর একটি মাস হলো রজব, মুদার, যা জুমাদা ও শাবান মাসের মাঝে অবস্থিত রয়েছে। এছাড়া এটি হজের মাস। মহান আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয় সুবিদিত মাসগুলিতে। সারা বছর ওমরার সুযোগ থাকলেও হজ নির্ধারিত মাসেই হয়ে থাকে। সেগুলো হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাস। এটা কোরবানির মাস। কোরবানির একমাত্র মাস হলো জিলহজ মাস। এই মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন পর্যন্ত কোরবানি করা যায়। এছাড়া এই মাসের অন্যান্য অনেক ফজিলত রয়েছে। এ মাসে সালাত, সিয়াম, যাকাত, দান, সাদাকা, ইসলামের মৌলিক ইবাদতগুলোর সম্মিলন ঘটেছে। সুতরাং আসুন আমরা এই মাসকে যথাসাধ্য মূল্যায়ন করে ইবাদতে কাটাই। সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ।